এই শীতকালে বেগুন ভাজার সাথে সাথে সমস্ত কিছু সবজি খেতে ভালো লাগে ভাজা, তাই না? যেরকম এই যে শিম কেটে নিয়েছি, শিম ভাজা, তারপরে পেঁয়াজ কলি ভাজা, এগুলো খেতে বেশ ভালো লাগে। কিন্তু এই যে ভাজা খেতে গিয়ে ভয়ও লাগে যে ভাজার সাথে সাথে অনেকটা তেলও খেয়ে নিতে হবে আমাদেরকে, যেটা কিনা এখনকার দিনে সত্যিই স্বাস্থ্যের পক্ষে খুব ক্ষতিকারক এই বেশি তেল খাওয়াটা। কিন্তু কি করব বলো, এই সিজনে তো এইসব সবজিগুলো ভাজাও খেতে ইচ্ছে করে। সবজিও খাওয়া যায়, কিন্তু তার সাথে এক একদিন মনে হয় না যে একটু ভাজা খাই। সেইটার জন্যই এই যে একটুখানি এই ভাতের সাথেই ওপরে একটা গামলিতে একটু জল দিয়ে একটু ভাপিয়ে নিলাম, আর একটু দিয়ে দেবো নুন। তাতে কি হয়, একটু ভাপিয়ে নিলে তেলটা কম দিতে হয়, ব্যাস কম তেলেই ভাজা হয়ে যাবে। তাতে খাওয়াও হলো, আর মানে সব পুরনো হলো, আর একটু তেলটাও কম খাওয়া হলো। আর এই যে এইটুকু কটা পেঁয়াজ কলি কেটেছি একটু ভাজা করবো বলে, এরকম করে ভাপিয়ে নেওয়ার জন্য একটুখানি গ্যাসটাও সঞ্চয় হলো। আর এই শীতের সময় ভাতের জল ফুটতেও বেশ টাইম লাগে, তরকারি পাতিও দেখবে একটুখানি গ্যাসটা এই শীতের সময় বেশি পড়ে। যারা সংসার করে বা সংসার চালায়, আমরা তো সংসারে মানে সংসার করি আর কি, আর যারা সংসারটা চালায় তাদেরকে তো আমরা কোনো রকমভাবেই হেল্প করতে পারি না বলো। তো তবুও যদি একটুখানি মনে হয় কিছু কোনো দিক দিয়ে একটুখানি সঞ্চয় করতে পারলাম, তাতেই অনেক, তাই না? এর বেশি কিছু তো করতে পারবো না। আর আমার শাশুড়ি একটা কথা বলতো জানো, বলতো ফোঁটায় ফোঁটায় সমুদ্র হয়, জানো? তখন কথাটার মানে বুঝতাম না যে কথাটার মানে কি, কিন্তু এখন বুঝি জানো যে সত্যিই তাই, ফোঁটায় ফোঁটাতেই সমুদ্র হয়। কিন্তু এই যে সুন্দর করে একদম কম তেল দিয়ে হালকা করে ভেজে নিয়েছি, আর এতে হয়েছে একটু মুসুর ডাল সিদ্ধ করে নিয়েছি, আর এই যে সর্ষে পোস্ত বাটা দিয়ে মাছটা ঝালও হয়ে গেছে। আর এইদিকে একটা এই যে ফুলকপি, আলু আর মোরলা মাছ এনেছিল, সেটাই দিয়ে দিয়েছি, দিয়ে ফুলকপির একটা তরকারি হচ্ছে। ব্যাস আজকে দুপুরের এই রান্না বান্না। এটা একটু বাকি আছে, এটা হলেই হয়ে যাবে। আর এগুলো তো সব হয়েই গেছে, বাদ বাকি সমস্ত কিছু রান্না হয়ে গেছে।